ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে আপনাদের বলছিলাম যেখানে আরজি করের ঘটনার প্রতিবাদ চারিদিকে, সেখানে হাওড়া হাসপাতালে শ্লীলতাহানির ঘটনা, নাবালিকা রোগীর শ্লীলতাহানি করা হয়েছে এমন অভিযোগ। কিন্তু কার বিরুদ্ধে এই অভিযোগ? এই অভিযোগ হাসপাতালের কর্মীর বিরুদ্ধে। হাওড়া হাসপাতালে সুপারকে ঘিরে বিক্ষোভ, নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগ। হাওড়া হাসপাতালে সুপারকে ঘিরে বিক্ষোভ, দেখুন ছবি। সিটি স্ক্যানের ঘরে বাচ্চাকে দরজা বন্ধ করে কিস করে নোংরা নোংরা কথা বলে প্যান্ট খুলে কোন ধরবি তো মেলা ফেলা দেবো কি চিনিস না মা কাছে বলে মা বাইরে লোক দেখুন তাই জন্য আমি বলি আপনি একটু সরে যান দিদি বাচ্চা এখনই কথা বলছে এই সিটি স্ক্যানের ঘরে বাচ্চাকে দরজা বন্ধ করে কিস করে নোংরা নোংরা কথা বলে প্যান্ট খুলে কোন ধরবি তো মেলা ফেলা দেবো কি চিনিস না মা কাছে বলে মা বাইরে লোক দেখুন তাই জন্য আমি বলি। দেখলেন সেই ভিডিও, কিছুটা বুঝতেও পারলেন প্রত্যক্ষদর্শী কি বলছেন, শোনাবো। এখানে ওয়েট করছি, ফর্মালিটিস পূরণ করছি, ওর চেঁচানোর আওয়াজ আমরা রুমের ভেতর দিয়ে পাচ্ছি, হয়তো ভয়ে চেঁচাচ্ছে বা কিছু এরকম ভাবছিলাম। অনেকক্ষণ পর ওর যখন কমপ্লিট হয়ে যায়, ও দৌড়ে ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে। আমার দিদি তাড়াতাড়ি করে ওকে জড়িয়ে ধরে। কি হয়েছে বলছে, আমার ঠোঁটে কামড়িয়েছে। বাচ্চাটাকে একা নিয়েছে, ওর বাড়ির লোক যেতে চেয়েছে, অ্যালাউ করেনি। সিটি স্ক্যানের পাশের রুমে বসার রুম আছে, সোফা আছে, ওখানেও ওকে অ্যালাউ করেনি। ভেতরে ক্যামেরা পর্যন্ত নেই। এইটুকুই বাচ্চাকেও ছাড়ছে না, জানোয়ার পশু। আর এই ঘটনার প্রতিবাদে সকাল থেকে হাসপাতাল চত্বরে উত্তেজনার পরিস্থিতি। ইতিমধ্যে সেই অভিযুক্ত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখন কি পরিস্থিতি, আরো বিস্তারিত এ বিষয়ে দেবাশিস আমাদের জানাতে পারবে। দেবাশিস, এখন কি অবস্থা? কারণ কিছুক্ষণ আগেই বচসার ছবিও সামনে আসছিল, বিক্ষোভকারী পুলিশের মধ্যে বচসা। আর এই ক্ষেত্রে হাসপাতালের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? কারণ তাদের কর্মীর বিরুদ্ধেই এই অভিযোগ। একেবারে এই বিক্ষোভ, অর্থাৎ এই বিক্ষোভ যখন হয় বাম ছাত্র সংগঠন ও যুব সংগঠনের তরফে হাসপাতালে যে সুপার নারায়ণ চট্টোপাধ্যায়, তাকে যখন ঘিরে বিক্ষোভ দেখানো হয়, সেখানে তিনি কিন্তু এক অদ্ভুত দাবি করলেন। দাবিটা কি? তিনি এই যে ঘটনা হাসপাতাল চত্বরে, শুধু কালকের ঘটনা নয়, এদের অভিযোগ হাসপাতালে একের পর এক অরাজকতা চলছে এবং আইন বিরুদ্ধ কাজকর্ম চলছে এবং তার দায় পুরোপুরি পুলিশের ঘাড়ে দিলেন হাওড়া হাসপাতালের সুপার। আর গতকালের যে ঘটনা ঘটেছে, অর্থাৎ যেখানে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে সিটি স্ক্যানের ঘরের ভিতর, সিটি স্ক্যানের ইউনিটে, সেখানে অবশ্যই তিনি বলেছেন যে দোষীর বিরুদ্ধে তারা এফআইআর করেছে, তাদের কঠোর শাস্তি হবে এবং যে সংস্থাকে এই বিষয় সংস্থাকে এই সিটি স্ক্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদেরকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে যে সেখানে ফিমেল স্টাফ কেন ছিল না। অর্থাৎ এই ফিমেল স্টাফ যে থাকে না, সেটা হাসপাতাল কেন জানলো না, প্রত্যেকটা সেখানেও উঠছে। কারণ দিনের পর দিন রাতের বেলা এই যারা হাসপাতালে মূলত ভর্তি থাকেন, তাদের সিটি স্ক্যানের ব্যবস্থা করা হয়। সেখানে মহিলা পুরুষ তাদেরকে সেখানে সিটি স্ক্যান করতে যেতে হয়, কিন্তু সেখানে কোনো মহিলা স্টাফ থাকে না। এই অভিযোগ কিন্তু আজকের নয়, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কার্যত নিশ্চুপ। এবং গতকালের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু বলা যেতেই পারে এই যে হাসপাতালের নিশ্চুপ হয়ে থাকা, তার একটা ফলপ্রসূ বা তার একটা ফল গতকাল ঘটনাটা ঘটে গেল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে পস্কো আইনে মামলা করা হয়েছে, তাকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবে হাওড়া পুলিশ। তবে ইতিমধ্যে যে পরিবারের অভিযোগ, পাশাপাশি পিঠ বাঁচাতে হাওড়া হাসপাতাল, তারাও ভোর রাতে আরো একটি এফআইআর করলো। পাশাপাশি হাসপাতালের যে হাওড়ার যে সিএমওইচ অর্থাৎ মুখ্য স্বাস্থ্য আধিকারিক, তার দাবি তারা স্বাস্থ্য দপ্তরকে পুরো বিষয়টি জানিয়েছে এবং যে কর্তৃপক্ষ বা যে সংস্থা এই সিটি স্ক্যানের দায়িত্ব ছিল, তাদেরকে দরকারে সেরকম করলে বহিষ্কার করা হবে। তবে এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনার কথা যখন বলছিলে, বেশ সিএমওইচ কি বলেছেন শোনাবো। তারই পাশাপাশি এই শিশুর মা, তিনিও কি বলছেন শোনাবো। मैं छटपटा रही थी। लड़की को किस लिए भर्ती किए थे यहाँ? उसको सीने में फोटो हुआ था। आपको अंदर जाने दिया था? नहीं। মানে ওকে তো মানে ওই ছেলেটা যেটা মেল অ্যাটেন্ডেন্ট, হ্যাঁ, সেই মেল অ্যাটেন্ডেন্টকে তো আমরা এফআইআর করে অ্যারেস্ট করে দিয়েছি। আর টিপিপি, এটা তো টিপিপি যেটা আমাদের নয়, সরকারি সংস্থা নয়, গভর্নমেন্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চালায় এবং সরকারি সংস্থা। সেই সরকারি সংস্থাকে আমরা সমস্ত প্রয়োজনীয়
প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবো এই এগেনস্টে, এবং ফায়ার অথরিটিকেও একটু জানাবো স্বাস্থ্য ভবনে পরবর্তী ক্ষেত্রে কন্টিনিউ করবো কি ডিসকন্টিনিউ করবো, পরবর্তী ক্ষেত্রে আসবে। আর অন্যান্য পুলিশের দিকে পুলিশকে বলা হয়েছে, ওকে শোকজ করা হয়েছে যে কি করে এটা মেয়ের অ্যাটেন্ডেন্ট, ফিমেল অ্যাটেন্ডেন্ট ওরা ক্লেম করছে আমাদের আছে, কেন মেয়ের অ্যাটেন্ডেন্ট দেওয়া হলো।